তিনি কি করলেন? অস্ত্র ধরেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিরপেক্ষ থাকবেন বলেছিলেন, আমি যুদ্ধ করব না, সারথি হয়ে থাকব। তাই আজকে যুদ্ধ করতে হয়েছে। কেন? ভক্তের কথা মতো, ভক্তকে উপরে রেখেছেন। কিন্তু এখানে আজকে ভীমকে ইশারা দিয়ে যে দেখালেন যে তুমি এখানে আঘাত করো, দুষ্টকে দমন করার জন্য, সাধুকে রক্ষা করবার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। তো ধর্মকে যিনি ধারণ করেন তার মন থাকবে সরল বাচ্চাদের মতো, আর যিনি অধর্মের মধ্যে থাকবেন উচ্ছৃঙ্খল থাকবে, কু অভ্যাস থাকবে, অনাচার থাকবে। যেমনি রাবণ, রাবণের সাধুর ভেষ ধরে গিয়েছিল মা সীতার কাছে, কিন্তু কি হলো? শেষে রাবণ নিজে স্বীকার করেছিলেন যে 1 লক্ষ পুত্র ছিল আর 1.25 লক্ষ নাতি, আপনি মরিনু আমি লঙ্কার অধিপতি। আমার 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি ছিল, এই সীতাকে এনে আজকে আমার একবার বংশটাই চলে গেল। তাই মাগো, আমরা যে তীর্থ করতে এসেছি, যাক, এটা গত জন্মের কিছু আমাদের স্বীকৃতি আছে, আর স্বীকৃতির ফলে আজকে আমরা ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় এখনো প্রত্যেকে আমরা সুস্থ আছি। এটা আমাদের কিছু নয়, এটা হলো ভগবান আর গুরুদেবের কৃপা। কখনো কোনো অবস্থায় অধর্মের পথে আমরা যাব না, আমরা সত্যের পথে থাকব। আর ভগবান যে গীতায় উপদেশ দিলেন, শ্রীমদ্ ভাগবতে আছে 18,000 শ্লোক, আর গীতায় আছে 700 শ্লোক। এই প্রত্যেকটা অক্ষর হলো গীতার অমৃত। এই একটা শ্লোক যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, বেশি না একটা শ্লোক, তো জীবন ধন্য হবে, মনুষ্য জন্ম সার্থক হবে, আমাদের আনন্দে দিন চলে যাবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অনন্যাং চিন্তান্ত মাং যেজনা পর্যুপাসতে তেসাং নিত্যাবি যুক্তানাং যোগক্ষেম ব্রহ্ম। অর্জুন, অন্য চিন্তা ছেড়ে দিয়ে শুধু যিনি আমার চিন্তা করেন, আমি তার চিন্তা করি। এখন ভগবানের চিন্তা করতে পারছি না বলে ভগবান আমার চিন্তা করতে পারছেন। যদি সবকিছু আমরা ভগবানের উপর ভালো মন্দ ছেড়ে দিতে পারি, ভগবান তখন আমার দিকে ফিরে তাকাবে। কিন্তু মনটা কিরম করতে হবে? সরল বাচ্চাদের মতো করতে হবে। বিশ্বাস, বজ বজ ভাই গৌর নিতায় সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় সারিয়া সেই রসে মজিয়া মুখে বলো হরি হরি। ওই একজন, তিনি বৃক্ষতলায় বসে আছেন, একজন সাধু। এখন ওই উপরে একটা পাখি কি বলছে, আরেকজন মৌলবী আসছে। এখন মৌলবী বলছে, এই সাধু, পাখি কি বলছে? সাধু বলছে, পাখি বলছে হরে কৃষ্ণ রাধা। মৌলবী বলে, না, ওই পাখিটা বলছে আল্লাহ রসুল খোদা। দুইজনে বেঁধেছে ঝগড়া, বিশাল ঝগড়া। এর মধ্যে ওই গরু রাখাল যাচ্ছে, সে বলছে, তোমরা ঝগড়া করছো কেন? বলে, আমি বলছি যে এখানে বলছে হরে কৃষ্ণ রাধা, আর ইনি বলছেন আল্লাহ রসুল খোদা। বলে, তোমাদের দুটোর একটাই হলো না। বলে, তাহলে কি হবে? কি বলছে? বলে, পাখি বলছে গরু, ছাগল, গাধা। দেখো, যার মনে যা, যিনি ধর্মকে হৃদয়ে ধারণ করেছেন তার মন কিন্তু সরল, যিনি অধর্মকে ধারণ করেছেন মন উচ্ছৃঙ্খল। তাই আজকে এখন 3 জনে বেঁধেছে, আবার কারোর সাথে কারো মিল নাই। এবার সবজিওয়ালা সবজি সকালবেলা নিয়ে যাচ্ছে, সে দৌড়াচ্ছে। এখন সে দেখছে কি ব্যাপার, সাধু ঝগড়া করছে, মৌলবী ঝগড়া করছে, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করছে, কি এখানে কি হচ্ছে, এত ঝগড়া কেন? বলে, আর বলো না, এই আমরা বলি, এই যেটা বলছি
সেটা কেউ কারো কথায় সায় দিচ্ছে না। বলে কি বলছো বললো, তখন বলছে তোমাদের একটাই হয় নাই। বলে পাখি কি বলছে, বলে পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। তা আমাদের সংসারে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে তিক্তদামে যে যেরকম তার মন কিন্তু সেরকমই হবে। আমার এই জানাশোনা, আমাদের চোখের দেখা যে একটা মেয়ে আমাদের সাথে পড়তেন ইসলাম ধর্ম, তো ওই মেয়েটা তো অনেক পড়াশোনা করেছেন। তা আমরা বলি পণ্ডিত, আর ওরা ওদের ধর্ম নিয়ে আলোচনা করে, ধর্মকে ধারণ করে যিনি হৃদয়ঙ্গম করেছেন ওনাদেরকে বলে হাফেজ, এরকম মনে হয় বলে। এবার মেয়েটা সেই জায়গায় চলে গেল। মেয়েটার যখন বিবাহ দিতে গেল তখন একজন ইঞ্জিনিয়ার আসলেন। তো ইঞ্জিনিয়ার যখন আসছে তখন উনি বলছে আমার সাথে যার সাথে বিবাহ হবে 5 বার নামাজ পড়তে হবে, তবে তার সাথে আমার সাথে বিবাহ হবে। এখন ইঞ্জিনিয়ার বলছে এটা তো আমার সম্ভব নয়, দরকার নেই বাবা। তো মেয়েটা বলছে বাবা তুমি আমাকে একটা রিক্সাওয়ালার কাছে বিবাহ দাও, তাতে আমি শান্তি পাব, কিন্তু এই রিক্সাওয়ালা যেন 5 বার নামাজ পড়েন। ওনারা বলেন 5 ওয়াক্ত নামাজ। তাই আজকে ধর্ম একটাই, আমরা সম্প্রদায় কেউ হিন্দু বলি, কেউ মুসলমান বলি, কেউ খ্রিস্টান বলি, কেউ বৌদ্ধ বলি, কিন্তু ধর্ম একটাই। আজকে হিন্দু যদি জল পান করেন জ্যৈষ্ঠ মাসের দিনই রোদের থেকে এসে, তার তৃষ্ণা মিটবে। মুসলিম যদি জল পান করেন তারও তৃষ্ণা মিটবে। তেমনি কেউ আল্লাহ বলে, কেউ খোদা বলে, কেউ খ্রিস্টান বলে, মূলত একজন ঈশ্বর। আমরা এক একটা সম্প্রদায়। তোমাগো আজকে ওই মেয়েটা বললেন যে রিক্সাওয়ালার সাথে বিবাহ হবে, আমার কোনো দুঃখ নাই। দুঃখ একটাই, আমার মনের একটাই চাহিদা যে তিনি যেন 5 বার নামাজ পড়েন। আর যিনি নামাজ পড়বেন 5 বার, যেমনি আমার মতো যারা বাবাজি, এরা আন্নিক করে না, পরের জ্ঞান দিয়ে বেড়ায়। এরা জব করবে না, পরের জ্ঞান দিয়ে বেড়াবে। এটা কলিযুগের ধর্ম। যারা ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের ভগবান বারবার এসে সেবা করেছিলেন। যিনি ব্রহ্মে সর্বদাই বিচরণ করেন তিনি হলো ব্রাহ্মণ। তো মাগো আমরা যদি সত্যিকারে সত্যকে ধারণ করতে পারি তাহলে আমাদের মধ্যে বিবাদ, ঝগড়া, অশান্তি থাকবে না। আমাদের প্রাণ মন থাকবে কি মানুষের সেবা, ভগবানের সেবা, সাধুর সেবা, এটাই থাকবে। অন্যের যেন একটু উপকার করতে পারি, আমার এই দেহটা যেন কোনো না কোনোভাবে ভগবানের সেবায়, সাধু সেবায় লাগে, এই ভাবনা আসবে। আর যখন এই লোভ থাকবে, এই লোভের জন্য এত কিছু জগতে ঘটে। আজকে লোভের জন্য এই যুদ্ধটা হলো। ভগবান শ্রীকৃষ্ণ এসে দুর্যোধনকে বলেছিল দেখো 5 ভাইকে 5টা গ্রাম দাও, ছোট ছোট গ্রাম, আর তুমি পৃথিবী ভোগ করো। তখন দুর্যোধন বলেছে রে কৃষ্ণকে বাঁধো। কৃষ্ণ তখন ধৃতরাষ্ট্রকে বলছে দেখো কে কারে বাঁধতে পারে দেখো বিদ্যমান, কে কারে বাঁধতে পারে দেখো বিদ্যমানে, ক্ষমা করে শুধু তব প্রাণে চেয়ে। সেইখানে ব্যাসদেবকে বলছি দেখো ব্যাসদেব আমি তোমার দিকে তাকিয়ে আজকে এদেরকে ক্ষমা করছি। ধৃতরাষ্ট্রকে বলছে তোমার পিতা হলো ব্যাসদেব, তিনি পরম বৈষ্ণব সাধু, তার দিকে তাকিয়ে আজকে আমি ক্ষমা করছি, নাহলে আমি কে? সেই দিন সবার মধ্যে বিশ্বরূপ দর্শন করাইছিল, সবাই দর্শন করছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলো সৃষ্টির মূলে, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি সংহারকর্তা। তার থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। আবার এই পৃথিবী যখন প্রলয় হবে আমাদের আত্মা তার দেহে চলে যাবে। কিন্তু দুর্যোধন কিছু দেখে নাই। কেন? তার ছিল অহংকার ভিতরে, তার ছিল ভোগ।
তোমাকে যতক্ষণ পর্যন্ত ভোগ থাকবে ত্যাগ বৈরাগ্য না করলে বিশেষ ভোগে বাড়ায় রোগের জ্বালা সাধুর উপদেশ। আমরা কিছু না কিছু সমস্যায় আছি, সমস্যাবিহীন এখানে কেউ নাই। ওই একজন বলেছিল এখানে আছে, বলছে আমি এত পয়সা খরচা করে মেয়ের বিবাহ দিলাম, মেয়ে শান্তিতে নাই, আমিও শান্তিতে নাই। এটা স্বাভাবিক। 50 লাখ টাকা খরচা করি মেয়ের বিবাহ দিয়েছে, মেয়ে শান্তিতে নাই, মা বাবা কি করে শান্তিতে থাকবে? তো কেউ আমরা সাধু, সন্ন্যাসী, যোগী, সংসারী, ব্রহ্মচারী, ব্রাহ্মণ, এইটা ভগবান দেখে না। ভগবান দেখে তার মনটা। যতক্ষণ মন ভগবানের জন্য আকুলতা ব্যাকুলতা না আসবে ততক্ষণ তিনি জ্বালায় ভোগ করবে। সাধু, সন্ন্যাসী, যোগী, সংসারী পোশাক দেখে না, দেখে মনের ভাবটা। তাই আমরা আজকে যে কুরুক্ষেত্রে এসেছি, পঞ্চ পাণ্ডবেরা কি করেছে সেটা একবার অনুভব চিন্তা কর। কৃষ্ণ যেটা বলেছেন সেটাই করেছে, আর কিছু করেনি। কৃষ্ণ বলছে শুনো, আমরা বিজয় উৎসব করবো, চলো গঙ্গার ঘাটে। একবারও চিন্তা করলো না যে আমরা যে চলে যাব, তাই যে 5 পুত্র আমাদের ঘরে আছে কে দেখবে, চিন্তা করেনি, চলে গেল গঙ্গার ঘাটে। আর এদিকে অশ্বত্থামা এসে তাদের গলা কেটে নিয়ে চলে গেল। সেই অশ্বত্থামাকে পরবর্তীকালে অর্জুন আর ভীম যখন ধরে নিয়ে আসছিলেন, তখন দ্রৌপদী কি বলেছে? আমার কর্মফলে আজকে আমার এই 5 পুত্র গেল, আমার এই গুরু ভাইকে আমি গুরুদেবের মতো দর্শন করি, অতএব গুরুদেবকে কোন রকম অসম্মান করা যাবে না। কেন? তিনি সত্যের পথ ধারণ করেছেন, তার মন প্রাণ দেহ জীবন ভগবানের চরণে সমর্পণ করেছেন। এই জন্য রাগ আসে নাই, হিংসা আসে নাই। তাই আজকে আমরা উদ্ধ তিলক দিচ্ছি, গলায় মোটা মালা দিচ্ছি, জপের মালা জপ করছি, কেউ পাঠ কীর্তন শ্রবণ করছি, কেউ ঘরে চিত্রপট বিগ্রহ বসাইছি, কিন্তু মনের মধ্যে ভগবানকে আমরা বসাইতে পারি না। যেদিন আমরা মনের মধ্যে ভগবানকে বসাইতে পারবো সেদিন সকল সমস্যা মিটে যাবে। আজকে 5 পুত্র অশ্বত্থামা তিনি কি করলেন? বধ করলেন, গলা কেটে মাথাটা নিয়ে এলেন। কিন্তু দ্রৌপদীর বিন্দু মাত্র সেখানে দুঃখ প্রকাশ করেন নাই যখন অশ্বত্থামাকে ধরে নিয়ে এসেছেন। কেন? তার হৃদয়ের মধ্যে ভগবানকে বসাইছেন। তাই মাগো, মন হলো চঞ্চল, চঞ্চল মনই কৃষ্ণ। অর্জুন বলছে, হে কৃষ্ণ, তুমি বারবার বলছো মনটা আমার চরণে দিতে, কিন্তু কি করে দেবো? বায়ুকে আবদ্ধ করে রাখা যেরকম দুষ্কর, মনকে আবদ্ধ করে রাখাও সেরকম দুষ্কর আমি মনে করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি যে কথাটা বলছো কথাটা ঠিক, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে বশীভূত করা যায়। আজকে দেখো, 3 বছরের বাচ্চা থেকে 80 বছর পর্যন্ত বয়স্ক সবাইকে আমরা দেখি, বেশিরভাগ লোককে আমরা দেখি মোবাইলে সব আছে, ভালো এবং মন্দ। ভালোটা তো আমরা গ্রহণ করতে পারি না। আজকে যারা গোপীর ভাব নিয়ে আসে, আমার মতো শয়তান যেগুলো, এইগুলো এই হোয়াটসঅ্যাপের পাশে মোবাইল নিয়ে এইভাবে ধরে ওইটা আবার হোয়াটসঅ্যাপে দিচ্ছে, জগৎবাসীকে দেখাচ্ছে যে আমি শয়তান। জপের মালা নিয়ে দেখাচ্ছে না, মোবাইল ধরে দেখাচ্ছে। এটা আমি সাধুর কথা বলি না। দেখো, পরনিন্দা পরচর্চা করা মহাপাপ, এটা বলছে আমার মতো যেগুলো, এইগুলোর বলছে। নিজেকে প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি শয়তান। কলিযুগ হলো নাম, 4 যুগে 4 ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নাম হইবা কেবল কলো নাস্তিব গতির অন্যথা। এই নাম ছাড়া গতি নাই। অথবা বাইরে দেখো গভীর বেশ কি
আর মোবাইলে দেখা দিচ্ছে দেখো আমি মোবাইল নিয়ে আছি। সাধু যারা তাদের সর্বদাই থাকবে নাম। গোপী কাকে বলে? গোপনে যারা ভজন করে তারে বলে গোপী। গোপীরা কিন্তু দেখায় নেই, তারা কৃষ্ণকে ভালোবেসেছে, তারা কৃষ্ণের সর্বদা নাম করছে। এইটা ঘরের লোকে কেউ জানতো না, বলাই আছে শ্রীমদ্ ভাগবতে। বলছে অন্য সুখী কহে যেই বাসি শ্রবণ করিতে মনে করো আশা, এই বাসি কিন্তু সর্বনাশা। গুরুজন শুনিলে গুঞ্জনা করিবে, এই বাসি কিন্তু নাহি শোনা যাবে, এই বাসি শ্রবণ করা যাবে না। আমরা যদি এই কৃষ্ণের নাম করি বা কৃষ্ণকে দর্শন করতে যাই আসি, এইটা যদি কোনো রকম ঘরে শুনতে পায় তাহলে কিন্তু ঘরে জায়গা হবে না, পরিষ্কার বলে দিয়েছে। তার মানে তারা গোপনে ভজন করছে, কারণ আমরা তো সাজছি কি। কিন্তু এইটা মনে রাখবে যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না। সব কিছু হবে, রাজনীতি হবে, সংসারী হবে, তোমার টাকাটা আমি নিতে পারবো, তোমার জিনিস আমি সল করে হরণ করে নিতে পারবো, কিন্তু সাধন ভোজন যেটা, এইটা চালাকির দ্বারা হবে না, এটা হবে নিষ্ঠা এবং ভক্তির দ্বারা। এই নিষ্ঠা ভক্তি আসবে কিসে? আমরা আজকে যদি জপের মালায় জপ করি, কিছু কিছু মঠ মন্দিরে আছে কি যে 16 মালা জপ না করলে দীক্ষা দেয় না। তা আমি তো দিনের মধ্যে 4 মালাও করি না, তার মানে তাহলে আমি দীক্ষার উপযুক্ত নই? সাধুরা তো প্রমাণ দিচ্ছে, অথচ আমার গোপীর বেশ। তাই আজকে আমরা কুরুক্ষেত্রে এসেছি, যেখানে ধর্মক্ষেত্র সেখানে কুরুক্ষেত্র, যেখানে কুরুক্ষেত্র সেখানে ধর্মক্ষেত্র। সাধুরা বলেন কার কাছে? যার কাছে যার হৃদয় আছে, যার কাছে ধর্ম তার কাছে ধর্মক্ষেত্র, আর যার কাছে জামালা তার কাছে হলো কুরুক্ষেত্র। তাই আমাদের উচিত এই হৃদয়ে গোবিন্দকে বসানো। যখনই হৃদয়ে গোবিন্দকে বসাইতে পারবো তখনই সর্বক্ষণের জন্য গোবিন্দ আমার সাথে থাকবে। ছিল কার সাথে? যুদ্ধক্ষেত্রে অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিল। অর্জুন যা বলছে এদিক নাও ওইদিক নাও সেদিক নাও, রথকে নিয়ে গেছে কে? কৃষ্ণ। তাহলে অর্জুনের চাকর হয়েছে কে? হয়েছে কৃষ্ণ। তাহলে আমরা যদি ভগবানকে ডাকতে পারি, আমাদের কারো একটু জ্বর হলে, শরীর খারাপ হলে, এই রে বাবা মনে করুণা এসেছে, মরে যাব। এখন একটার পর একটা মোবাইলে দিচ্ছে, চারিদিকে খবর হচ্ছে কি আরেকটা আসছে করোনা, আরেকটা আসছে, এটা আসছে অনেক বিরাট আকর, বিরাট বড় আসছে। তো ভগবান যখন আমাদের সাথে থাকবে কিছুই হবে না। এখন থাকে না কেন? যেহেতু আমি তার নাম স্মরণ করতে পারছি না। যেদিন তার নাম স্মরণ করতে পারবো, এখন গায়ের বল আছে তো করে যাচ্ছি যা খুশি তা, গায়ের বল যখন কমে যাবে আর যাচ্ছে, দেখাচ্ছে যে পায়ে কমজোরি, হাতে কমজোরি, পেটে কমজোরি, সাথের সাথী ছিল যারা কর্মক্ষমতা, দিনের দিন অক্ষম তারা পরিচালনা। সাথের সাথী যারা আছে, হাত পা চোখ, এগুলো আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছেন। তারা বলছে বন্ধু তুমি জাগো, তুমি যে দেশে যাবে, দেশে সম্বল কি? সৃষ্টির প্রথম থেকে একবার জন্ম হচ্ছে, একবার মৃত্যু হচ্ছে, একবার জন্ম হচ্ছে, একবার মৃত্যু হচ্ছে। আর এই জন্ম মৃত্যুর পাকে পড়ে সংসারে তিতাব জ্বালা ভোগ করেছ। এই তিতাব জ্বালার থেকে যদি মুক্তি চাও, তাহলে এই পঞ্চ পাণ্ডবের মতো ভগবানের চরণে শরণাগত হও। আজকে দুর্যোধন ছলচাতুরি করেছিল, ভগবান সামনে ছিলেন, কিচ্ছু বলে নাই, যা করছে বেশি কথা বলে নাই, দেখাইছে, আমাদেরকে দেখাইছে দেখো অসত্যের পথে গেলে কি হয়, অকালে উপরে চলে যাবে, শান্তি পাবে না। দুর্যোধন কোনো অবস্থায় শান্তিতে ছিল না। একদিন ভীষ্মদেবের কাছে ভগবান, ভীষ্মদেবের কাছে দুর্যোধন দুঃখ প্রকাশ করেছিল যে তুমি আমার দলে আজকে আসো,
তুমি যদি মনে করো নিমিষের মধ্যে পাণ্ডবদেরকে ধ্বংস করে দিতে পারবে, তোমার ইচ্ছায় মৃত্যু। কই, আজকে আমার কত ভাই অকালে চলে গেল, কিন্তু পঞ্চপাণ্ডবের তো কিছুই হলো না। তখন বলছে দেখো, এই পঞ্চপাণ্ডব তো ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তুমি কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছো? ঠিক আছে, আজকে রাত্রে তোমার পত্নীকে আমার কাছে পাঠাই দিবে, আর পাঠাই দিলে আমি তাকে আশীর্বাদ করব। এখন রাত 12টার সময় পাঠাই দিবে, এটা তো বলেছে। এখন মাগো এই মতো অবস্থায় অর্জুন ঘুমাচ্ছে যে 10টা বাজছে। এখন কৃষ্ণ গিয়ে অর্জুনকে ডাকছে, উঠো উঠো উঠো, উঠছে না, বারবার ডাকছে, উঠছে না। কারণ যে আশীর্বাদ করবে কে? ভীষ্মদেব। কাকে? দুর্যোধনের পত্নীকে। কৃষ্ণের এখন ঘুম নাই, কৃষ্ণ যতবার অর্জুনকে ডাকছে সে উঠছে না। শেষে বলছে, আরে তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। তুমি বলছো তোমার উপর সব ছেড়ে দিতে, আমি উপলক্ষ, আমি অর্জুন উপলক্ষ, তাই আমি তোমার উপর ছেড়ে দিয়েছি, তুমি কি করবে তোমার ব্যাপার। এখন কৃষ্ণ বিপদে পড়ে গেল। কৃষ্ণ তখন দ্রৌপদীকে ডাকলেন, ওই দেখো কলি এসে গেছে, এখানে একবার মোবাইল বাজছে, ওখানে একবার মোবাইল বাজছে, দেখেছো? এবার দুর্যোধন তিনি আজকে আনন্দে আত্মহারা কি তার পত্নীকে পাঠাবে। এখন দুর্যোধন এই আনন্দে আত্মহারা হতে হতে এদিকে তো সময় হয়ে আসছে, আর দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, তুমি অর্জুনকে একবার ডেকে দাও। তখন এই অর্জুনকে ডেকে দিলেন। দ্রৌপদী যে ডাক দিয়েছে উঠে বসেছে, বলে শোনো, এইবার কৃষ্ণকে ডেকেছে। কৃষ্ণ এসছে, বলে শোনো, তুমি একবার দুর্যোধন তোমাকে বর দিতে চাইছিল, কিছু দিতে চাইছিল, তুমি বলছো আমি সময় মতো চেয়ে নেব, সেই সময়টা আজকে গিয়ে তুমি বলবে যে তোমার মাথার যে চূড়াটা আছে, চূড়াটা আমাকে দাও। অর্জুন চলে গেল, গিয়ে দুর্যোধনের কাছে চাইলেন। দুর্যোধন আনন্দে আত্মহারা হয়ে ওই চূড়াটা দিয়ে দিলেন। গিয়ে বলছে, দেখো আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই, তো আজকে এসেছি রাত্রে। বলে ভাই বল, তোর জন্য আমি কি করতে পারি, কি দেবো বল। বলে মাথার যে মুকুট আছে ওইটা একটু দাও। বলে সে নিয়ে যা, দিয়ে দিয়েছে। এসে কৃষ্ণের হাতে দিয়ে শুই বল। এইবার সেই কি করলো কৃষ্ণ, তিনি ওই দুর্যোধনের মুকুট মাথায় দিয়ে আর দ্রৌপদীকে বলছে চলো। এখন যখন ওই শিবিরে প্রবেশ করবে তখন দ্রৌপদীর জুতার আওয়াজ হচ্ছে, বলে জুতাগুলো আমার দাও। দ্রৌপদীর জুতাগুলো ভগবান শ্রীকৃষ্ণ হাতে নিলে, নিয়ে এইবার কৃষ্ণ আগে আগে যাচ্ছে চূড়াটা মাথায় দিয়ে এত সুন্দর করে, আর দ্রৌপদী পিছনে পিছনে যাচ্ছে। এখন যেতে যেতে প্রহরীরা দেখছে দুর্যোধন যাচ্ছে, আর কিছু বলে নাই। ঘুমের চোখে তো উল্টো পাল্টা দেখে, উল্টো পাল্টা বলে মানুষ। একবার দেখে শুয়ে পড়েছে। এইবার যখন কাছাকাছি গিয়েছে, দ্রৌপদীকে শিবিরে ঢুকিয়ে দিলেন। এইবার ভীষ্মদেব তখন তপস্যা করছেন। তপস্যা ছাড়া, সাধনা ছাড়া আমাদের কোনো কথায় কাজ হবে না। জানে যে আজকে দুর্যোধনের পত্নী আসবে, তাকে আশীর্বাদ করব, তাই তিনি নারায়ণের চরণে শরণাগত হলেন। হে নারায়ণ, তুমি কোথায়, আজকে আমার মুখের কথাটা দয়া করে রাখবে। এই অবস্থায় দ্রৌপদী ঢুকলো, ঢুকিয়ে প্রণাম করলেন। যেই প্রণাম করলো অমনি আজকে হাত তুলে তখন আশীর্বাদ করলেন। ভীষ্মদেব শুনো, তুমি সৌভাগ্যবতী ভব, তোমার এই কপালের যে সিঁদুর আছে এটা যেন না মোছে। যখন এই কথা বলল অমনি দ্রৌপদী বললেন, আপনার কথা যেন আমার এই মাথার উপরে সর্বদাই থাকে। ভীষ্মদেব বলছে, সে কি, এটা কি করে হলো? আসার কথা ছিল দুর্যোধনের পত্নী, আমি আর দুর্যোধনে জানে এই কথা, আর তো কেউ জানে না। তাহলে এই ঘটনা কে ঘটালো? নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের কাজ। ছুটে গিয়ে দেখে কি দ্রৌপদী জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বলেছে, শোনো, তুমি আমার প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করেছো,
আমি বলেছি আগামীকাল আমি যুদ্ধ দেখাই দেব, যুদ্ধ কাকে বলে, কিন্তু তুমি সেই প্রতিজ্ঞাটা তুমি ভঙ্গ করলে। তা তুমি বলেছিলে যুদ্ধ করবে না, আমি আজকে বললাম আগামীকাল তোমাকে ওই এত লোকের মধ্যে, লক্ষ লোকের মধ্যে তোমাকে যুদ্ধ করি আমি ছাড়ব। সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন, যুদ্ধের অবস্থা দেখছি খুবই খারাপ, আজকে পঞ্চ পাণ্ডবদের অবস্থা খারাপ, তখন কি করলেন, রথের চাকাটা একটু মাটিতে ডেবে গেল, তাই তো? তারপরে সেই রথের চাকা নিয়ে ওই যখনই তুললেন তখন হাত জোর করলেন ভীষ্মদেব। সেই চাকা ওই যে সুরে মারছে, চাকা পড়েছে কোথায়, ওই আমাদের সেই বীরভূম এক চক্রা, নাম হইল এক চক্রা। রথের চাকা ওইখানে ঘুরতে ঘুরতে পড়েছে বলে নাম হইল এক চক্রা। তাই ভগবান হইল ভক্তাধীন। তাই মাগো, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চ পাণ্ডবের মতো সারথি করতে পারি, সাথী করতে পারি, চলার পথের সাথী তুমি যে আমারি, অকুলের কান্ডারি তুমি, ওহে গৌর হরি। কলিযুগের যে ভগবান হল গৌর হরি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কাকে কৃপা করেছেন, ব্রজগোপীদেরকে, অসুরদেরকেও কৃপা করেছেন অস্ত্র দিয়ে। কিন্তু কলিযুগে উচ্চেশ্বরে কাঁধে প্রভু জীবের লাগিয়া, চেতন করান প্রভু কৃষ্ণ নাম দিয়া। উচ্চেশ্বরে তিনি আজ আমাদের জন্য ঘোষণা করে গেলেন, এই জীব তোমাদের পাপ তাপ যা আছে আমাকে দাও, তোমরা সুখে থাকো, আনন্দে থাকো, এই নামকে আশ্রয় করো। তাই মাগো, নাম ভজো, নাম চিন্ত, নাম করো সার, নাম বিনা কলিযুগে গতি নেই আর, এ নামের চিন্তা করো, নামকে সার করো। আর গতকাল আমি বলেছিলাম পুষ্করে আহার শুদ্ধ করতে হবে। কিছু কিছু মায়েদের একটু সমস্যা আছে যে আমিষ রান্না করতে হয়। দেখো, রামায়ণে পরিষ্কার লেখা আছে যে যার কর্ম সে ভোগ করবে। আমি যদি আজকে কোনো কর্ম করে থাকি, সেটা আমারে ভোগ করতে হবে, আমার পাপটা কেউ নিবে না। কোথায় বলেছে? যখন ব্রহ্মা আর নারদ রত্নাকর দস্যুর কাছে গিয়েছিলেন, রত্নাকর দস্যু তখন উগ্রমূর্তি ধারণ করেছেন, কি আছে বের করো। তখন বলছে, কি আছে বের করো, তুমি যে পাপ করছো এই পাপটা কে নিবে? বলে, যা পাই বেশি কিনি খাই চারিজনে, আমার পাপ চারিজনে নিবে তারাই এখন। আমি এখন এই যে চুরি ডাকাতি ছিনতাই করে যা পাই তাই ভাগ করে চাল ডাল কিনে এইগুলো রান্না করে সবাই আমরা খাই, অতএব পাপের ভাগটা তো এই চারজনে নিবে। বলে না, কেউ নিবে না, বাড়ি যাও। বলে তোমরা পালিয়ে যাবে? বলে বেঁধে রেখে যাও। তখন রত্নাকর দস্যু দুইজনকে বেঁধে, ব্রহ্মা নারদকে বেঁধে চলে গেলেন। গিয়ে তার পিতাকে বলেছিল, হে পিতা, আমার পাপ তুমি নিবে? বলে তোর পাপ কেন নেব? যখন পুত্র ছিলে পিতা ছিলাম আমি, এখন আমি পুত্র হলাম, পিতা হলে তুমি। মানুষ মারিতে তোমায় বলে কোনজন? তোমার পাপ ভাগ নিবে না একজন, কেউ তোমার পাপ নিবে না। চিন্তা করলো তাহলে মা নিবে, গেল মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে তখন প্রার্থনা করেছিল, মা তুমি আমার পাপ নিবে? মা তখন বলেছিল, 10 দিন 10 মাস উদরে ধারণ করেছি তোমার পাপ না লাগিবে আমার। 10 দিন তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করেছি, তোমার পাপ আমি কেন নিতে যাব? চলে গেল তার পত্নীর কাছে। পত্নী কি বললেন? বিবাদ দিন তুমি আমায় করেছ গ্রহণ, মন্ত্রের মধ্যে প্রতিজ্ঞা করেছ, তখন আমার পাপ তুমি, আমার ভালো মন্দ ভরণ পোষণ দায়িত্ব আছে তোমার। এই কথা কি মনে নাই এখন? আমার ভালো মন্দ ভরণ পোষণের দায়িত্ব হলো তোমার, তো সেটা কি তোমার মনে নাই? লোহার মুদ্ঘার দিয়ে মাথায় আঘাত করিল, অচেতন্য হয়ে মনি মাটিতে লুটিয়ে পড়িল।
চেতন পেয়ে মনি ভাবে অন্তরে, ওই মহাজন যদি আমায় কৃপা করে। অজ্ঞান হয়ে পড়ে গেল, কেন? যে হারে আমি যা পাপ করেছি এই পাপের ভাগ তো কেউ নিবে না, এখন কি করব? তখন সামনে একটা পাথর পেয়েছে, পাথর দিয়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন। আবার চেতন পেয়ে তখন ওই সাধুর কাছে গিয়ে, ব্রহ্মার কাছে, নারদের কাছে গিয়ে প্রার্থনা করেছে। ব্রহ্মা কানে মন্ত্র দিল, ওই মন্ত্র উচ্চারণ করতে পারছে না। কেন? বলে গুরুদেব আপনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আমার জিহ্বায় উচ্চারণ হবে না, আমি এত পাপ করেছি। তখন বললেন মরা মরা বলতে পারবে? বলে হ্যাঁ, কত আমি সাধু সন্ন্যাসীকে আমি মেরে ফেলেছি। বলে তাহলে ওই যে গাছটা দেখছো না? বলে হ্যাঁ। একটা ডাল এদিকে গেছে দেখেছো? বলে হ্যাঁ। ওই ডালটা কি? বলে মরা। মরা মরা জপ করতে পারবে? বলে হ্যাঁ পারবো। বলে এখানে বসে বসে মরা জপ করো, মরা মরা জপ করো অনিবার। মরা মরা জপিতে আসলো মুখে রাম নাম। এই মরা মরা জপ করতে করতে মুখে রাম নাম এসছে। কার? দস্যু। কিন্তু আমার হৃদয়ে নাম নাই, আমি সাধুর পোশাক ধারণ করেছি। তাই মাগো অভ্যাস করো। আর যেটা বলেছিলাম যে আমিষটা রান্না করো। এখন আমি তো আর না করতে পারবো না, রান্না না করাই ভালো। কারণ আমি যদি পাপ করি ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, এবার পাপটা আমারও ধরবে। তো কেউ যদি রান্না করতে করো, কিন্তু নিজে না খাওয়াটাই ভালো। নিজে যদি খাও তাহলে এই যে তীর্থ ভ্রমণ করেছ এটা কিন্তু উড়ে যাবে। এইবার যখনই তুমি আমিষ খাবে না, অনেক রকম অশান্তি সমস্যা ঘরের মধ্যে আসবে। তো সেই সমস্যা তো রাধারানীরও এসেছিল। কি সেই সমস্যা? মা সীতার, সেও তো একটা সমস্যায় পড়ে গেছে। তো সমস্যা যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনে আসবে। তাই সুখে দুঃখে তার চরণ স্মরণ রাখবে এবং সত্যের পথে চলবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ তার হয়ে আমি দাসের দাস। সুখে দুঃখে ভগবান আমাদেরকে পরীক্ষা করে, কর্ম বলে সামনে আসছে। তাই দুঃখের মধ্যে তাকে স্মরণ রাখো, সুখে তো ডাকি আমরা, কিন্তু আমার মতো কলিহত জীব ডাকে না। সুখে আরো ভগবানকে ভুলে যায়, দুঃখে ডাকে। এই জন্য কুন্তী বলেছিল সতত বিপদের মধ্যে যেন থাকি আমি, তবে তোমার দর্শন পাবো হে নীলমণি। আমি যেন বিপদের মধ্যে সর্বদাই থাকি, আমাকে পদে পদে বিপদ দাও। কেন? তাহলে আমি তোমাকে ডাকবো আর তুমি সামনে আসবে। তাই আমাদের উচিত সর্বদাই সত্যকে রক্ষা করা, সত্যকে হৃদয়ে ধারণ করা। সত্য হইল ভগবান, আর সব বিনাশ, সব দুঃখ জ্বালা। তাই আজ আমরা সত্য একমাত্র হলো হরির নাম কলিজ। নাম রূপে ভগবান আছে, নামের মধ্যে আছে নামের বসতি। নাম নামিনী অবেদ জ্ঞানে করো আরতি। আমরা এখন ভগবানের নাম করব, সর্বদাই নাম করার চেষ্টা করব। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বদন করে বলো হরি দয়াল নিতাই কৃষ্ণ দেব।